পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনের আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, ঈদে মিলাদুন্নবীর এখন কি আয়োজন চলছে চট্টগ্রামে? ধন্যবাদ আপনাকে। সেই সকাল ৯টায় যে জশ্নে জুলুস শুরু হয়েছে চট্টগ্রামে, সেই জুলুস এখনও চলছে। ৫০ থেকে ৬০ লাখ মানুষ চট্টগ্রামের বিভিন্ন সড়কে এই মুহূর্তে আছেন, যারা নাতে রাসূল গেয়ে গেয়ে চট্টগ্রামের এই সড়কগুলো প্রদক্ষিণ করছেন। ১৯৭৪ সালে চট্টগ্রামে এই জশ্নে জুলুস শুরু হয়েছিল। সেটি প্রতি বছর পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। মানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে যে আনন্দ প্রকাশ, শুকরানা প্রকাশ, সেটি মানুষজন করছেন নানা রকম স্তুতিবাক্য, নাতে রাসূল ইত্যাদি গেয়ে গেয়ে, স্লোগান দিয়ে দিয়ে, নানা রঙের পোশাক পরে তারা এখানে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে একটু আগে আমরা দেখেছি হযরত মাওলানা সাবির শাহের নেতৃত্বে এখান থেকে এই জশ্নে জুলুস, আমি যে জায়গাটিতে আছি চট্টগ্রামের জিসি মোড়, এই এলাকাটি অতিক্রম করেছে এবং তার পেছনে এই মানুষ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এখনও এই মানুষের যে ঢল, মানুষের যে স্রোত নদীর মতো এটি এগিয়ে যাচ্ছে আবার চট্টগ্রামের সুন্নিয়া মাদ্রাসার দিকে। চট্টগ্রামের সুন্নিয়া মাদ্রাসা থেকে এটি শুরু হয়েছিল ২ নম্বর গেট এলাকা, মুরাদপুর এলাকা ঘুরে এটি চট্টগ্রামের ১৬ শহর হয়ে জিসি মোড় হয়ে এটি আবার সেই যেখান থেকে জুলুস শুরু হয়েছে সেখানে ফেরত যাচ্ছে। আজকের এই জুলুসে যিনি নেতৃত্বে আছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হজরত মাওলানা সাবির শাহ এবং আছেন তার ভাতিজা হজরত মাওলানা তাহের শাহের ছেলে জনাব কাশিম শাহ। দুইজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তারা সে পাকিস্তান থেকে এসেছেন এখানে এই জশ্নে জুলুসে অংশগ্রহণ করার জন্য। যারা অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে কথা বললাম, তারা যেটি বললেন যে তারা এই রাসূলের বংশধর যারা, তাদেরকে দেখার জন্য মূলত এখানে এসেছেন। একই সঙ্গে এই ঈদে মিলাদুন্নবীর এই আয়োজনে অংশ নিয়ে একটি সওয়াবের প্রত্যাশা এসেছেন, তাদের আনন্দ প্রকাশ করতে এসেছেন যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার কারণে যে অন্ধকার যুগ, আইয়ামে জাহেলিয়াতের যুগের অবসান হয়েছিল এবং শান্তির ধর্ম ইসলাম এই পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। তিনি নবুয়ত প্রাপ্তির পর তার পবিত্র আল কোরআন পেয়েছেন এবং এই কোরআনের মাধ্যমে সারা বিশ্বে ইসলামের শান্তির বাণী যে ছড়িয়ে দিয়েছেন, সেই মর্মবাণী, সেই শান্তির বাণী যেন সবার মধ্যে থাকে। মানুষ যেন বিশৃঙ্খল না হন, কোনোভাবেই কোনো মাজার, কোনো ধর্মীয় স্থাপনা কিংবা মানুষের কথাবার্তায়ও যেন কোনো ধরনের বিশৃঙ্খল উশৃঙ্খল আর আচরণ না থাকে। বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী যারা আছেন তাদের ক্ষেত্রে এই ধরনের কথাবার্তা কিন্তু যারা এই জশ্নে জুলুসে এসেছেন তারা বলছেন যে ইসলাম শান্তির ধর্ম। তাদের প্রত্যাশা মুসলিমরা, বিশেষ করে বাংলাদেশ এবং বিশ্বময় যেন শান্তি বিরাজ করে। বিশেষ করে ফিলিস্তিনের কথা তারা বলছিলেন, তাদের জন্য তারা শান্তি কামনা করেছেন। তো এই জশ্নে জুলুস চলছে আজকে সারাদিনই চট্টগ্রামের সড়কে মানুষের উপস্থিতি থাকবে। এই হচ্ছে এখন পর্যন্ত আমার কাছে চট্টগ্রাম থেকে। ফিরছি স্টুডিওতে, রূপা আপনার কাছে। জায়েদ, আপনাকে ধন্যবাদ।